সবাইকে জয় যিশু। আমরা পৃথিবীতে এমন অনেক মানুষকেই দেখতে পাই যারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করেন, অনেক বুদ্ধিমানও মনে করেন। তাই তাদের কাছে যখন প্রভুর সুসমাচার যায় তারা সেটা গ্রহণ করেন না। প্রভুর বচন আজ কি বলে সেই সমস্ত মানুষের সম্পর্কে আজ আমরা জানব। যোহনের 15:5 বলা আছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আজ আমরা এই বচনের দ্বারাই কি বুঝলাম, এটা আমরা আজকে একটা গল্পের মধ্যে দিয়ে বুঝব। একটা বড় আম গাছ, আর সেই আম গাছটা চারিদিকে তার ডালপালা মেলেছে। সেই ডালপালাগুলো অর্থাৎ সেই শাখা প্রশাখাগুলো ওই বড় গাছটার সাথে জুড়ে থাকার কারণে ওই বড় গাছটা যে পুষ্টি পায় ওই ডালপালাগুলো সেই একই পুষ্টি পায়। গাছটা যত বাড়তে থাকে ডালপালাগুলো তত বাড়তে থাকে। একটা সময় গাছটা অনেক বড় হলো, আর সেই গাছটার যে ডালপালাগুলো লেগেছিল সেই ডালপালাগুলোতে অনেক আমের মুকুল ধরলো। সেই মুকুলগুলো ধীরে ধীরে আমে পরিণত হলো, আর সেই ফল এতটাই দেখতে সুন্দর হলো আর এতটাই খেতে সুস্বাদু হলো যে সবাই তার প্রশংসা করতে লাগলো। সেই গাছেরই একটা ডাল ছিল, যেই ডালটা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। তার তাতে পাতা ফল কিছুই ধরেনি। একদিন মালি এসে ওই গাছটার সেই শুকিয়ে যাওয়া ডালটা গাছটা থেকে আলাদা করে দিলেন। সেই ডালটাতে না তো কখনো ফল ধরলো, না তো কখনো পাতা গজালো। একজন পথিক এসে সেই ডালটা কুড়িয়ে নিয়ে গেল, আর সে উনুনের আগুনে তা জ্বালানি হিসেবে দিয়ে দিল সেই কাঠ। যোহনের 15:5 প্রভুর বচন এমনটা বলে, আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা। এর মানে হলো প্রভু সেই দ্রাক্ষালতা, আর আমরা যারা আজ প্রভুকে বিশ্বাস করি, প্রভুর এক একটা বিশ্বাসী, প্রভুর এক একটা শাখা, এক একটা ডালপালা আমরা। এরপর বলছে যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। অর্থাৎ আমরা যেমন সেই আম গাছটার ক্ষেত্রে দেখেছিলাম, আম গাছটার সাথে যে সমস্ত শাখা প্রশাখাগুলো লেগেছিল তারা প্রচুর রূপে ফল উৎপন্ন করেছিল, তেমনি আজ যখন আমরা সেই দ্রাক্ষালতা প্রভু যীশু মসির সাথে জুড়ে থাকব, আমাদের জীবনেও প্রভু এক একটা ফল উৎপন্ন করবে। কারণ সেই আম গাছটার মধ্যে যে ডালপালাগুলো বেরিয়েছিল সেই ডালপালার আলাদা করে কোনো ক্ষমতা ছিল না ফল উৎপন্ন করার। সেই গাছটি কারণেই ডালপালাগুলোতে ফল আসছিল। আজকে প্রভু যীশু মসিও আমাদের কাছে সেই আম গাছেরই মতো। আজকে তার সাথেও যখন আমরা জুড়ে থাকব, আমরা তার থেকে বিভিন্ন আশীর্বাদ পাব, আমাদের জীবনেও ফুলে ফলে ভরে উঠবে। আর যখন কেউ আমাদেরকে দেখবে তখন তারা প্রশংসা করবে ঈশ্বরের, সেই সদাপ্রভুর, যেমনটা সেই আম গাছের জন্য করেছিল। সেই আম গাছের যে ফল হয়েছিল সেই ফলকে প্রত্যেকে যেমন সেই আম গাছের প্রশংসা করেছিল, আজ তেমনই প্রভু যিশুর সাথে জুড়ে থাকা বিশ্বাসীদেরও কাজ দেখে, তাদের সমস্ত ব্যবহার দেখে লোকে প্রভুরই প্রশংসা করবে। এরপর প্রভুর বচন বলে, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। অর্থাৎ এখানে আমরা সেই আম গাছটার কথা মনে করতে পারি। আম গাছের যে ডালপালাগুলো ছিল সেই ডালপালা কখনোই সেই আম গাছটাকে ছাড়া ফল উৎপন্ন করতে পারতো না, তার পাতাও সবুজ থাকতো না। তেমনই আজ প্রভুর এক একটা বিশ্বাসীও এরকমই, যদি তারা প্রভুর সাথে জুড়ে থাকে তবেই তাদের জীবনে ফল আসবে, তবেই তাদের জীবনে আশীষ আসবে, তারা প্রত্যেকটা কাজে সফলতাকে পাবে। এরপর প্রভুর বচন বলে, কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়। এখানে আমরা সেই আম গাছের ওই শুকনো ডালটার কথা মনে করতে পারি। সেই আম গাছের ওই ডালটা গাছটার সমস্ত ডালপালাতে পুষ্টি গেলেও
ওই ডালটাতে সেই পুষ্টি পৌঁছাতে পারেনি, আর তাই গাছের ওই ডালটা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। আর যখন সেই ডালটা কোনো ফল দিতে পারলো না, সেই ডালটাকে কেটে দেওয়া হলো। পরে সেটা মাটিতে পড়ে গাছের থেকে আলাদা হয়ে শুকিয়ে গেল এমনি। তেমনই আজ এক একটা বিশ্বাসীদের জীবন, যদি তারা প্রভু যিশুর সাথে চলতে থাকে তাহলে তাদের জীবনেও চির সবুজ থাকবে, তাদের জীবনও সুন্দর থাকবে। কিন্তু যখন তারা প্রভুর থেকে আলাদা হয়ে চলতে থাকবে, এইভাবেই তারা শুকিয়ে যাবে, কারণ আশিস পরমেশ্বরের থেকেই আসে। এরপর পরমেশ্বরের বচন বলে, লোকে সেইগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। আমরা সেই শুকনো হয়ে যাওয়া ডালটা, যেখানে পথিক সেই ডালটাকে নিয়ে গিয়ে তার জ্বালানি হিসেবে ব্যবহার করেছিল, আমরা এই কথাকে মনে করতে পারি। আজকে যদি বিশ্বাসী পরমেশ্বরের থেকে আলাদা হয়ে যায়, তার থেকে দূরে সরে যায়, তার পরিস্থিতিও ঠিক এই রকমই হবে। সে নষ্ট হয়ে যেতে থাকবে, কারণ পরমেশ্বরের বচন বলে যে তোমরা আমা ছাড়া কোনো কিছুই করতে পারো না। আজকে আমাদের চলতে গেলেও পরমেশ্বরকেই প্রয়োজন, কারণ আমরা জানি না যে এই পৃথিবী কেমনভাবে চলে, এই পৃথিবীর কোন মানুষ কেমন হয়, কিন্তু পরমেশ্বর জানে, কারণ সেই পৃথিবীকে বানিয়েছে, প্রত্যেকটা কোণায় তার চোখ আছে। তাই আমাদেরকে এই পৃথিবীর মধ্যে চলার জন্যেও পরমেশ্বরের হাত প্রয়োজন, পরমেশ্বরের সাহায্য আমাদের জীবনে প্রয়োজন আছে। তাই আজকের এই বচন তাদের জন্য যারা পরমেশ্বরের সাথে চলতে চলতে কোনো কারণে হয়তো পরমেশ্বরের থেকে দূরে সরে গেছেন। পরমেশ্বর আমাদের প্রত্যেককে ভীষণই ভালোবাসেন, তাই তার বিশ্বাসী সবসময় যেন তার কাছে থাকে, এটাই তিনি চান। এরকম ভিডিও আরও পেতে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু।